মনে হলো ডাইনিংদের একটা নুপুরের মতো আমার ছোট ভাইকে স্বপ্ন দেখা 7 দিনের মতো নিয়ে গেল। লাস্টেরটা আমি একটা খুব মারাত্মক তো কন্টিনিউয়াস তো অনেক কিছু ঘটনা বলছি। তুমি কানের পাশে মাথার দিকে এরকম দুটো বালিশের পাশে হাত এরকম চুলগুলো ছাড়া দাও আমি। নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল ভুতুড়ে ঘটনাতে। আমি প্রদীপ। আমার জীবনে অনেক ভৌতিক ঘটনা ঘটেছে, সেই সব ঘটনাগুলো আপনাদের কাছে এর আগেও শেয়ার করেছি। আমার ফ্যামিলিগত একটা ঘটনা ঘটেছিল যেটা গত এপিসোডে আপনাদেরকে শুনিয়েছি, এবং লাস্ট বোধহয় বলেছিলাম যেরকম আমার বোন পড়াচ্ছিল এবং সেই সময়তে তার সেই স্টুডেন্টের মাথায় একটা চাটি মারা হয় এবং সে তখন বলে, ম্যাম আমার মাথায় কে যেন একটা চাটি মারলো। তখন সে বুঝতে পারে এবং তাদেরকে বলে, ঠিক আছে আজকে পড়তে হবে না, বাড়ি যা। তো এমনি বলেছিলাম আজকে আবার নতুন করে কিছু আরো ঘটনা আছে, সেগুলো শোনাচ্ছি। একদিন দুপুরবেলাতে আমরা বসে আছি, ঘরের ভিতরে খাওয়া দাওয়া হয়েছে। এবার আমরা ঘরের নানা রকম দুঃখ শোকের সমস্ত গল্প হচ্ছে বা পুরোনো স্মৃতিগুলোকে ধরে কথা চলছে। ঠিক সেই সময় রান্নাঘরে মানে হুড়মুড় হুড়মুড় করে মনে হচ্ছে বাসন পড়ে গেল। মানে এতটাই জোর আওয়াজ হলো, মানে ঘরে বাসনপত্র কাচের বিয়ে সব ভাঙচুর হয়ে গেল। তো আমরা এই দিকে একবার তাকাচ্ছি, ওর মুখে তাকাচ্ছি, যে তদম্ব হয়ে আমরা ছুটে চলে গেলাম যে কি হলো ব্যাপারটা দেখতে হয়। দিয়ে আবার গিয়ে রান্নাঘরে গিয়ে দেখি না, সমস্ত বাসন যেমনকার তেমনই আছে, কিন্তু একটু আগে এমন আওয়াজ হলো মনে হচ্ছে এদিককার বাসন ওদিকের বাসন আছড়ে পড়লো ঘরের ভিতরে। আমরা ছুটে গিয়ে কোনো কিছুই দেখতে পারলাম, যেমনকার বাসন তেমনি সাজানো গোছানো আছে। তখন আমরা নিজেদের মধ্যে চাওয়াচাই করে বুঝতে পারলাম ব্যাপারটা। দিয়ে আমরা ঘরের ভিতরে গিয়ে বসলাম, কি হতো একটু আগে এত আওয়াজ, অথচ আমরা গেলাম কোনো রকম কোনো আওয়াজ নাই, অথচ বাসনপত্র সব জায়গায় সেই আছে। বুঝতে পারলাম তখন কিছু একটা ঘটনা ঘটেছে। তারপরে আবার তার পরের দিনকে আমার বড় মেয়ে স্নান করতে যাবে, ছোট বয়স 5-6-এ পড়ে। তো যাই হোক, তখন ওর মাকে ডেকে সঙ্গে করে নিয়ে গেলো যে তুমি দাঁড়াবে, আমি বাথরুমে স্নানটা করবো। তো স্নান মা বাইরে যথারীতি কাপড় চোপড় নিয়ে মানে জামা কাপড় নিয়ে দাঁড়িয়ে আছে, একটা বালতি নিয়ে ওকে আগিয়ে দেওয়া হলো যে ঠিক আছে তুই স্নানটা করে অল্প ইয়ে করে স্নানটা করে বেরিয়ে আয়। তো মেয়ে ভেতরে গেছে, যে মা বারবার ডাকছে, সাড়া দিচ্ছে, এই ঠিক আছিস তো, এই ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তারপরে হঠাৎ করে মেয়ে দেখলো চেঁচিয়ে উঠেছে, একবার দরজা খুলে হাঁপাতে হাঁপাতে ঘরের থেকে বাথরুম থেকে বেরিয়ে মাকে জড়িয়ে ধরছে। মা বলছে তুই কাঁদছিস কেন, কি হয়েছে বল, কি আতঙ্ক কেন করছিস, এরকম চোখ মুখগুলো কিরকম করছে কেন? তুই বলছে আমি স্নান করবো বললে শাওয়ারটা খুলতে যাব, শাওয়ারের কাছে পৌঁছাইনি, হাতটা দিতে যাব, আর সেই সময়তে শাওয়ার থেকে অটোমেটিক জল পড়তে শুরু করে দিল। দিয়ে মা বললো জল পড়তে শুরু করো, তুই শাওয়ার খুলিসনি? বলছে না আমি শাওয়ার খুলিনি। শাওয়ার খুলতে যাবো আর জল পড়তে শুরু করলো। ও চল তো দেখি। দিয়ে ভেতরে গেল, গিয়ে দেখে শাওয়ার বন্ধ। বলে তো বন্ধ আছে, অথচ বেশ মেঝেতে দেখছি জল পড়ে আছে, দেখুন শুকনো বাথরুম ছিল, গিয়ে তো জল অনেকটা পড়ে আছে। তাতে বুঝতে পারলাম ব্যাপারটা। তাহলে ঠিক আছে চল, কোনো এমনি জল পড়েছিল চল। দিয়ে মা তখন ওকে পাশে নিয়ে গিয়ে আবার বালতি কলের জল টিপে স্নানটা করিয়ে দেয়। তো এরকম ঘটনা প্রচুর ঘটতে থাকে। আমরা একদিনকে বসে আছি সন্ধ্যেবেলাতে ঘরের ভিতরে, তখন আমরা মানে কেউ না বেশি বাইরে যেতাম না, সবসময় যেন ফ্যামিলিগুলো সব এক জায়গাতে থাকতাম। মানে একটা ভয়ে সবাই না কিরকম একটা হয়ে গেছিলাম, যেরকম সন্ধ্যের পর আমাদের ওই যে ঘরটা আমরা শুতাম আর কি, সেই ঘরটা যেতে ভয় পেতাম। কারণ আমার স্ত্রী, আমরা ওই ঘরে শুতাম, আর ওই ঘরে স্ত্রী অসুস্থ হয়ে পড়ে এবং মারা যায়, যার জন্য কাণ্ডগুলো একের পর এক ঘটনাগুলো ঘটছে। তো আমরা বসে আছি, হঠাৎ করে মনে হলো ডাইনিং দিয়ে একটা নুপুরের মতো আওয়াজ, মানে পায়ে যে তোড়াগুলো পড়ে ওরকম ছন 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 করে আওয়াজ, এটা হেঁটে গিয়ে চলে গেল। কি গেল তো মানে আচমকা আওয়াজটা হয়েছে। আমরা এর মুখে দিয়ে তাকাচ্ছি, ওর মুখে দিয়ে তাকাচ্ছি, কি হতে পারে। দিয়ে আমরা কিন্তু প্রত্যেকটা জায়গাতে লাইট জ্বালিয়ে রাখতাম, প্রত্যেক রাত দিন ধরে আমাদের ওটা আতঙ্কের লাইট জ্বলতো। দিয়ে
হঠাৎ করে বিশ্বাস করে না, লাইটটা মনে হচ্ছে কেউ নিচ্ছে চলছে কি করছে, মানে অনেক সময় হয় না কি টিউবে গ্যাস ফ্যাস চলে গেলে যে নিচ্ছে ঠিক সেম হতে লাগলো। আর ওই আওয়াজটা কিন্তু তখন হয়েছে। আর আমার তখন বাড়িতে একটা ল্যাব্রাডর কুকুর ছিল, ল্যাব কুকুর। তো ও অনর্গল ওই দেয়ালের দিকে তাকিয়ে কান্না করে, মানে ডাকছে, শুধু ডেকে যাচ্ছে, একবার এই দেয়ালের দিকে তাকাচ্ছে, উঁচু দেয়ালের দিকে এদিকে তাকাচ্ছে, ওদিকে তাকাচ্ছে। আর এটা আমরা শুনেছি ছোটবেলায় ঠাকুমার কাছ থেকে, দাদুর কাছ থেকে, যেরকম কুকুররা দেখতে পায় কোনো কিছু দেবতা বা এইসব ধরনের যদি ভূত প্রেত আসে, কুকুরদের নাকি চোখে আগে পড়ে। তখন আমরা আরো শিওর হয়ে গেলাম যে কুকুরটা এরকম ছটপট করছে কেন, আর দেয়ালের দিকে মুখ উঁচু করে ডাকছে কেন। তো দেখছি এরকম ভাবে ডাকছে, আর ওই ইয়েটা কিন্তু আওয়াজটা থেমে গেল। থেমে যাওয়ার পর ঠিক আছে, এবার আমরা কোনো রকম সব একসাথে যা করতাম, সব একসাথে খাওয়া দাওয়া এক জায়গায় করে দরজা লাগিয়ে দিতাম। ডাইনিংটা খোলা থাকলে ডাইনিং এর পাশ দিত, রান্নাঘরের আগেই পড়েছিলাম, সোজা গলির মধ্যে রান্নাঘর বাঁ দিকে, আর ডান দিকে আমরা শুতাম, আর একটু আগে গেলে কলতলা ছিল। তো এবার আমরা যখন এই ঘরে শুতাম, সব একই ঘরের মধ্যে শুতাম, তো ডাইনিং এর মধ্যে মনে হচ্ছে কেউ পায়চারি করছে। রাত্রি 1-2টার সময় ধাপ ধাপ করে আওয়াজ হতো, আমরা যেন কি হেঁটে বেড়াচ্ছি। তারপরে আমরা তো রাতে তো আমাদের ঘুমই হতো না, আমরা কন্টিনিউ তাকিয়ে থাকতাম কি ঘটনা, মানে আতঙ্কে সব মেয়ে ওর দিকে তাকিয়ে, মেয়েরা হয়তো ঘুমিয়ে পড়তো। তো এইবার দেখছি দরজাটা আমাদের কে থাবা মারছে, থাপা করে আওয়াজ, বারবার করে। তো আমরা কেউ খুলতে সাহস করতাম না। তো কন্টিনিউয়াস যখন আওয়াজ করছে, তখন আমরা মানে খুব আতঙ্কিত গলাতে কে কে করতাম, খুব মানে হয় না ভয় পেয়ে গেলে আর আতঙ্কে গলার স্বর বেরোতে চাইলে, যতই আমার গলা ভালো থাক, কিন্তু তখন যেন গলাটা মানে কিরকম কম্পন হয়ে ওই কে কে করে আওয়াজটা হতো, করতে আছে। দিয়ে এবার দেখা যাচ্ছে মা বললো চল তো দেখি কি হয়েছে, দেখি ব্যাপারটা একটু। দিয়ে দরজাটা যখন খুলতে যাচ্ছি, তখন তো আওয়াজটা থেমে যাচ্ছে। এবার দরজাটা যা খুললাম, কিন্তু ভেতরে কিছু নাই। একটা কিরকম যেন একটা গা শিউরে উঠলো, ভার দিয়ে উঠলো, মানে মনে হচ্ছে হাওয়াটা কিরকম লাগছে, আমার হাত যে কাটা কাটা দিয়ে উঠলো, লোমগুলো দাঁড়িয়ে গেলো, এরকম একটা বিষয়। দরজাটা আটকে দিয়ে আমরা ভেতরে বসে আছি। এরপরে দরজা কিন্তু মানে থাবা মারা আওয়াজ নেই, দরজাটার মধ্যে যেন কেউ প্রেশার দিচ্ছে, দরজা এরকম করে একটা ইয়ে হচ্ছে। আমরা তো মানে খুব ভয়ে সবসময় ভাবতাম যে কতক্ষণে সকাল হবে, কতক্ষণে ভোর হবে, এরকম একটা ভেতরে ফিলিংস হতে থাকে। তো যাই হোক, সে রাত তো গেল। আবার পরের দিন রাত হলে যেন আমরা একটা কিরকম আতঙ্কিত হয়ে পড়তাম। আবার রাত্রে ওরা বসে আছি, ওই হঠাৎ করে রাতে যখন মানে খাওয়া দাওয়ার পরে শুয়ে ঘুমাবো, জেগে আছি। তা হঠাৎ করে মানে আমি যে ঘরটায় শুতাম আর কি, আমরা আলমারির মনে হলো যেন কেউ পাল্লা খুলে দিল, কা করে খুলে ফেলে, আবার খানিক মধ্যে ধাম করে লাগিয়ে দিল। কিন্তু ঘর কিন্তু বন্ধ, কেউ নাই ঘরে, আমরা বাইরের দিক দিয়ে তালা মেরে দিয়েছি। ওই ঘরটা আমরা শুতে পারতাম না, এতটা বিয়ে হতো। কিন্তু ভেতরে যখন কেউ আলমারি খুললো, আবার আলমারিটা লাগিয়ে দিল, পাল্লার বিশাল আওয়াজ হলো। তো আমরা তো বুঝতে পারলাম কিছুটা। দিয়ে তারপরে যে ঘরের ভিতরে সেই গড় মনে হচ্ছে অনেকগুলো 7-8 জন মিলে গল্প করছে, সেই ক্যাচার বাজে খোঁজ, কিন্তু কি গল্প করছে, কি কথা বলছে, সেটা কিন্তু বোঝা যেত না, সেটা বুঝতেই পারতাম না। কিন্তু নাকের মাঝে এই কথা বলছে, ও কথা বলছে করে করে শুধু আমরা শুনতাম। আর তখন ভগবানকে খালি এত যে কতক্ষণে ভোর হবে, কতক্ষণে ভোরের আলো হবে, কতক্ষণে রেহাই পাবো, এইরকম একটা ব্যাপার থেকে এগুলো হতে থাকছে। আবার একদিনকে এরকম দুপুর বেলাতে আমি তখন অফিসে বসে আছি, মা আমাকে ফোন করে ডাকলো। আমার বড় মেয়েটা আর কি, ওই মা রান্না করছে, রান্নাঘরের দিকে যাচ্ছে মাকে ডাকতে, ঠাম্মাকে ডাকতে আছে। হঠাৎ করে আমি যে ঘরে শুতাম, সে ঘরে দরজাটা খুলে রেখেছে। হঠাৎ দেখছে ওখানে আমার স্ত্রী নাইটি পরে বসে আছে, চুল ছাড়া দিয়ে দেয়ালের দিকে মুখ করে গম্ভীর এইভাবে তাকিয়ে। আর ওইটা আমার মেয়ে দেখে এক দৌড়ে রান্নাঘরে চলে যায়। রান্নাঘরে গিয়ে মাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। কি হয়েছে না, এই দেখো আমি আসছিলাম, ঘরের দিকে আমার চোখ গেছে, দেখছি নাইটি পরে মা দেয়ালের দিকে তাকিয়ে বসে আছে চুল ছাড়া দিয়ে। তখন মা আমাকে বলছে আমার বেরোতেও ভয় লাগছে, কিন্তু ভয় পেলে তো ও আরো ভয় পেয়ে যাবে। তখন কোনো রকম ভাবে চেপে ধরে ওই আমার ঘরের উপর দিয়ে হেঁটে আবার এই দিকে আসতে হবে, দিয়ে কোনো রকম ভাবে মা টেনে তাঁতি ঘরের দিকে দৌড়ে আসে, এসে আমাকে তখন ফোন করে আসবার জন্য। আমি তখন আমার ছুটে বাড়িতে এলাম। আসার পর ঘরে আর কেউ নেই, তখন দরজাটাকে লাগিয়ে দিয়ে তালা মেরে দিলাম আবার, যে ঘর খোলা যাবে না।
এবার একদিনকে হঠাৎ করে সন্ধ্যাবেলা শুয়ে আছি আমরা সবাই মিলে, শুয়ে আছি বলতে যে অন্য একটা ঘরে শুয়ে আছি, হঠাৎ করে দেখি ফ্যান চলছে, অথচ ফ্যানে কেউ আমরা সুইচে হাত দিইনি, কিছু দিইনি, ফ্যান চলছে। আর আমার এই কুকুরটা কিন্তু বারবার করে দেয়ালের দিকে তাকাচ্ছে আর কিরকম করে আওয়াজ করছে দেয়ালের দিকে, এবার এই দেয়াল এবার ওই দেওয়াল শুনে শুনে বেড়াচ্ছে। আমরা তখন ব্যাপারটা বুঝলাম যে কে দিন এরকম ফ্যান চালো, এখন তো আমরা তো কেউ ফ্যান চাই না, তো শুনে আছি, কে ছাড়লো? একে বলছি তুই চাইছি, বলছে না, ও বলছে তুই চাইছি না, অথচ ফ্যানটা চলছে। আবার উঠে গিয়ে আমরা ফ্যানটাকে অফ করে দিই। তো এইরকম একটার পরে এক ঘটনা ঘটছে। তো আমার বাড়িতে একটা কাজের মেয়ে ছিল, বুলবুলি নাম ছিল। তো সে কাজ করে তখন আনুমানিক ওই 7:30-8টা বাজবে, কি খুব বেশি হলে 8:30। তো কাজ করে চলে যাচ্ছে। তো আমাদের এই সিঁড়ি দিয়ে নেমেই খানিকটা যেতেই বাঁ হাতে একটা নিম গাছ আছে। তো যাওয়ার পর মানে খানিকক্ষণের মধ্যে দৌড়ে চলে আসলো, এসে হাঁপাচ্ছে। কি হলো, কি হয়েছে? বলছে আমি আপনাদের বাড়ি থেকে কেবল বেরিয়েছি, আর নিম গাছে কাছে যেতে আমার মাথার চুলটা মনে হচ্ছে টানলো, ঠেলে গালে সপাটে একটা চড় মারলো। যে বেশ ভয় পেয়ে হাঁপাচ্ছে, চোখ মুখগুলো কিরকম করে হাঁপাচ্ছে, ভয়ে যেতে পারছে না। আমি বাড়ি যেতে পারবো না, আপনারা একটু আগিয়ে দেন। এবার সেই সময় তো খুব কপাল ভালো, আমার কাকা সেই সময় তো বাড়িতে এসছে। কাকাকে বললাম যে এই ব্যাপার হয়েছে, তাহলে ওকে একটু আগিয়ে দিয়ে আসার ব্যবস্থা করো। তখন কাকা আমার একটা ভাইকে নিয়ে ওকে আগিয়ে দিয়ে আসলো। দিয়ে বাড়িতে এসে তখন বলতো খুব মানে এত ইয়ে হচ্ছে, মানে কি বলবো, মানে সবসময় আতঙ্কিত ভাব। আমার ছোট মেয়েটাকে প্রায় ধরতো, ছোট মেয়েটা ভালো আছে, হঠাৎ করে কান্না, কান্নার থামে না, কান্না করতো, মুখের ভিতরে কেউ বিকৃতি করতো, গা হাত পাগুলো বলছে কালো কালো শিরাগুলো বেরিয়ে আসছে। দিয়ে ছোট মেয়েকে নিয়ে আমরা খুব ভুগেছি। আর খালি আমার ছোট ভাইকে স্বপ্ন দেখাতো 7 দিনের মধ্যে নিয়ে নেবো, 7 দিনের মধ্যে নিয়ে নেবো। আর আমাদের খুব আতঙ্কিত তখন। তখন আমাদের ওই কাজের মেয়ে যার কথা বললাম, ও আমাদেরকে খবর দিয়েছিল যে খাগড়াতে একটা ইয়ে আছে, মৌলবী আছে, খুব ভালো ঝাড়ফুঁক করে দেয় ওর কাছে। এবার ওর কাছে আমরা যেতাম, গিয়ে উপকার, সত্যি কথা বলতে উপকার পেতাম। উনি খুব ভালো ঝাড়তেন। ঝাড়ার পর আমাদেরকে নিচে তাবিজ ফাবিজ দিয়েছে হাবি যাবি। কিন্তু যখন তখন মেয়েকে, ছোট মেয়েকে অ্যাটাক করতো, আর তখন আমাদেরকে সঙ্গে সঙ্গে ছুটতো ওখানে। আর ওখানে গিয়ে ঝাড়ফুঁক করে দিতেন উনি, ওনার পর নিয়ে আসতাম। মোটামুটি 2-1 দিন ভালো থাকতো, আবার হওয়া। মেয়ে খায় না দায় না, শুধু কান্না করে, চোখগুলো কিরকম হয়ে গেছে। মানে এটা স্বাভাবিক মানুষ আর অস্বাভাবিক আচরণ করে যে জিনিসটা হয়, সেম জিনিসটা ওর মধ্যে আমরা দেখতাম। তো এরকমভাবে প্রায় চলতে লাগতো। কি করে আতঙ্কিত, শুধু আতঙ্কে আতঙ্কে চলতো। তো মেয়েকে তাবিজ ফাবিজ দিয়ে সাবধানে রাখতে হতো। তো লাস্ট আমি একটা খুব মারাত্মক, মানে চলতো কন্টিনিউয়াস, তো অনেক কিছু ঘটনা ঘটছে, সব তো বলা সম্ভব হচ্ছে না। তো আমি একটা ঘটনা ঘটেছিল কিরকম, আমি আমি ভয় পেতাম কিন্তু খুব আতঙ্কিত হতাম সেটাও না। কিন্তু অনেকে বাচ্চা হচ্ছে বাড়িতে, ছোট ছোট ভাই, ওরা ভয় পেত। তো আমি একদিনকে শুয়ে আছি, তখন ওই সন্ধ্যে লাগবো লাগবো এরকম ব্যাপারটা, আবছা হয়ে গেছে চারিদিক মোটামুটি। আর শীতকালের ব্যাপারগুলো তো মোটামুটি অন্ধকার 5টাতেই হয়ে যায়। তো আমি শুয়ে শুয়ে অনেক কথা চিন্তা করতে করতে চোখটা লেগে গেছে। তো লেগে যাওয়ার পর হঠাৎ দেখছি আমার ঠিক চোখটা বন্ধ করে আছি তো, কিন্তু জ্ঞান আছে আমার ভেতরে, ঘুমিয়ে যায়নি পুরোপুরি। যে হঠাৎ করে দেখছি আমার মুখের কাছে নিঃশ্বাস পড়ছে, ফস ফস করে একটা নিঃশ্বাস পড়ছে, হাওয়া মুখে চোখে হাওয়া লাগলে যেরকম হয় আর কি। তো এরকম হাওয়া পড়ছে। তা আমি প্রথমটা অতটা বুঝতে পারিনি। তারপর যে না, কন্টিনিউয়াস নাকের কাছে, মানে কানের কাছে করে একটা হাওয়া কি আওয়াজ হচ্ছে আর নিঃশ্বাস হয়। তখন না আমি চোখটা খুলে তাকিয়েছি, তাকানোর পর দেখছি যে মানে খুব আবছার করে আর কি, আমার 2 কানের পাশে, মাথার দিকে এরকম 2টো বালিশের পাশে হাত দুটো দিয়ে এরকম চুলগুলো ছাড়া দাও, আর মুখের দিকে এরকম করে তাকিয়ে, মানে নিচ থেকে দাঁড়িয়ে যেটা হয় আর কি, খাটের দিকে মাথাটা আমার দাঁড়াতে আছে, তো এরকম করে তাকিয়ে আমি চোখটা খুলেই দেখছি এরকম। আবার তখন লাফিয়ে উঠেছে। আমার সেই সময়টা ভীষণ ভয় লেগে গেছিল, প্রচন্ড ভয় পেয়ে গেছিলাম। তারপরে মা মা করছে, চিঠিয়ে মা, দেখছি কিছু নাই। তো এইরকম ভাবে ঘটনাগুলো আমাদের জীবনে প্রচুর ঘটে গেছে, এবং এমন এমন পরিস্থিতি হয়েছে যে বলার নেই। হঠাৎ হঠাৎ করে দরজা ভাম করে দরজা লেগে যাচ্ছে, কোনো সময় দরজা খুলছে, আর মনে তো খুব যেন হেঁটে কেঁপে চলে গেল, মুহূর্তে মতো মনে হচ্ছে হেঁটে কেঁপে আওয়াজ হচ্ছে, অথচ কাউকে দেখতে পাচ্ছি না।
আর ওই লাইটিংগুলো প্রায় হতো ওরকম নিচে যাচ্ছে, আর কুকুর তখন খুব ডাকতো, দেয়ালের দিকে তাকিয়ে খুব ডাকতো। এই এতটাই বাড়াবাড়ি হয়ে গেল, তখন আমরা কিন্তু আর থাকতে পারলাম না। না, তাহলে বাড়ি ছেড়ে দেওয়াই ভালো। ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাচ্ছে, আর সম্পূর্ণ ঘটনা অনেকগুলো ঘটেছে, সবটা বলা সম্ভব হচ্ছে না। যদি আপনাদের শুনতে ইচ্ছে করে, ভালো লাগে, কমেন্ট করুন, আমি নেক্সট এপিসোডে জানাবার চেষ্টা করব। আর যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। শুভরাত্রি।